জামাতের ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন, ধারাবাহিকভাবে তিনি বলে আসছেন যে আমরা এক ফেসিবাদের পরিবর্তে আরেক ফেসিবাদকে নিয়ে আসি না। এখন রিজভী সাহেব বলছে যে আমরা ৭১-এর বিরোধিতাকারী। এখন ৭১-এর বিরোধিতাকারী উনি কিন্তু উল্লেখ করেনি আপনি জামাতে ইসলামী ৭১-এর বিরোধিতাকারী। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যে ফ্যাসিবাদ একটা চলে গেছে আরেকটাকে আমরা আনবো না, এখানে বিএনপির আপত্তি কোথায়? যে ফেসিবাদ আনবো না, বিএনপি কে তো বলা হচ্ছে না যে বিএনপি ফেসিবাদ হিসেবে আসবে না। এই যে আমি যদি বলি যে আমি যদি বলি যে আওয়ামী লীগ ফেসিবাদ ছিল, ১৬ বছর শাসন করে গেছেন, আমরা আরেকটা ফেসিবাদকে চাই না, তাহলে সেখানে কি বিএনপি বলবে যে কেন এরকম বক্তব্য দিচ্ছে? পরিকল্পিত ভাবে, অত্যন্ত পরিকল্পিত ভাবে আমরা দেখি জামাতের লোকজনকে তারা বিএনপির বিরুদ্ধে লেগে গেছে। তারা মনে করছে যে আওয়ামী লীগকে সরিয়ে দিচ্ছে, এখন বিএনপি কে কিভাবে কালার করা যায়, এবং তারা মনে করছে ভাই জামাতের আমিরও বলেছেন, মির্জা ফখরুল ইসলাম সাহেব বলে আসছেন, এই ৫ই আগস্টের পর থেকে ধারাবাহিক উনি কিন্তু বলে আসছেন। যেটা মনে হয়েছে ওনার মধ্যে এক ধরনের একটা কনসেপ্ট ঢুকে গেছে যে ৭১-এর চেতনাকে নিয়ে আসা যাবে না। ৭১-এর এই চেতনা, সরি ভাই, আমার এই কনসেপ্ট আমার আসে না। আমি একটু লেট মি ক্লিয়ার 30 সেকেন্ড। আপনি এর আগেও বলেছেন, আমি জাস্ট একটু শেষ করি। কিন্তু আমার মধ্যে এটা নাই। আমরা ৭১-এর চেতনাকে আমরা সঠিক ইতিহাস জানতে চাই। 71-এর যে সঠিক ইতিহাস হয়েছে সেটাকে আমরা জানতে চাই। আমি বলছি ৭১-এর চেতনা যেভাবে আওয়ামী লীগ ব্যবসা করেছে সেই ধরনের কোনো কিছু পুনরাবৃত্তি না হোক। জি ধন্যবাদ। আমি আলোচনার মাঝখানে কোনো আলোচনা নিব না প্লিজ। আমি বলছি ৭১ অবশ্যই আমাদের গর্ব, আমাদের ইতিহাস, আমাদের জন্মের ইতিহাস। আমরা ৭১-এর এই ইতিহাসকে পুঁজি করে বিগত ফ্যাসিবাদী সরকার পুরো সমাজ ব্যবস্থাকেই কলুষিত করেছে বিধায় মানুষের ক্ষোভটা মূলত হাসিনা মুজিব পরিবারের প্রতি, মানুষের ক্ষোভটা মূলত আওয়ামী লীগের প্রতি এবং আওয়ামী লীগের দুর্নীতিবাজদের প্রতি, ফ্যাসিস্টদের প্রতি। কিন্তু মানুষের ক্ষোভটা অরিজিনালি মুক্তিযুদ্ধের ইতিহাস বা আমাদের স্বাধীনতা পাওয়ার যে পতাকা, যে মানচিত্র, গণতন্ত্র, এটার উপর নয়। মানুষের অভিযুক্ত হচ্ছে শেখ হাসিনা এবং হাসিনা মুজিব পরিবারের উপর। আমি আবারও ক্লিয়ার করছি। কাজে আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসকেই আপনি বলছেন যে এটা বাদ দিতে হবে। নাও, আমাদের ২০২৪-এর চেতনাকে যেমন ধারণ করতে হবে, ১৯৭১-এর চেতনাকেও আমাদেরকে ধারণ করতে হবে। আমি এইটুকু বললাম। এটা গেলে আপনার একটা। দ্বিতীয় আমি একটা ক্লিয়ার করি, ব্যাপারটা আমার মনে হয় পরিষ্কার না। আমি যেটা বলছি যে উপদেষ্টারা বা ওই যে দুইজন আছেন, যে দুইজন উপদেষ্টা বা আরো এই দুইজন সম্পর্কে মানুষের মধ্যে আপনি দেখবেন যে অনেক আলোচকের যখন আলোচনা শুনবে বিভিন্ন টক শোতে, বা তারা আকারে ইঙ্গিতে আমি এটাই বুঝাতে চান যে এদের একটা রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা আছে এবং এদের সাথে সংশ্লিষ্ট তারা বিদায় ওই দলের এজেন্ডা তারা এখানে প্রকারান্তরে, এবং ওই দলের লোকগুলাকে প্রশাসনের নিয়োগের জন্য তারা কাজ করতেছে। এই ধরনের একটি ধারণা, আমি আবারও বলছি, ধারণা মানুষের মনের মধ্যে গড়ে উঠেছে। কেন গড়ে উঠেছে সেটা তাদের কাজের, কথাবার্তায় এবং তাদের ওয়ার্কিং ফাংশনের যে রিফ্লেকশন, সেটার কারণেই মানুষের মধ্যে এই ধারণাটা চলে আসছে। আমি এই কথাটা এখানে বললাম এই জন্যই। দ্বিতীয়ত আসেন, দেখুন আপনার এই যে প্রশ্নটা হচ্ছে যে কেন বারবার একবার নয়, রুহুল কবির রিজভী না হয় এখন মুখ খুলেছে, 2 দিন 3 দিন হয়েছে, কেন বারবার সেই 5 আগস্টের পর থেকে, মাত্র 1 সপ্তাহ পর থেকেই প্রত্যেকটা জায়গায় জামাতের লোকজন যতটা না আওয়ামী লীগকে অ্যাটাক করছে, তারা কিন্তু বিএনপি কে অ্যাটাক করছে। বিএনপি লোক ওইটা করে ফেলতেছে, বিএনপি লোক ওইটা করে ফেলতেছে, বিএনপি লোক ওইটা করে ফেলতেছে, চাঁদাবাজি। তো এখন অপরাধ, শুনেন, কিছু অপরাধী আছে আসলে এদের কোনো দল নেই। এই যে একটা যেমন মনিরুজ্জামান ভাই বলছিলেন বা আরেকজন দর্শকও বলছিলেন, তার মানে দেখা যাচ্ছে যে এই অপরাধীরা আসলে তারা দলকে বুঝে না। তারা দলের পরিবর্তনের সাথে সাথে তাদের সাইনবোর্ডও পরিবর্তন করে ফেলে, অন্য দলের আশ্রয়ে চলে যায়, গিয়ে তারা সেখান থেকে ফাইন্যান্সিয়াল বেনিফিট গুলো নেওয়ার চেষ্টা করে। প্রশাসনিক, আমাকে একজন বলছে, আমি নাম বলার প্রয়োজন নেই, তার একটা প্রমোশনের ব্যাপারে কিছু করতে পারবো কিনা, এবং সেই লোক অরিজিনালি কিন্তু আরেক দলের, সে পরিবর্তন করেছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সে কিন্তু ওই দলের হয়ে মোটামুটি পুরা ইয়ে করছে, কিন্তু সুবিধা করতে পারে নাই বিধায় প্রমোশন নিতে পারে নাই। এখন আপনি চিন্তা করেন, তার মানে মানুষ তার স্বার্থের প্রয়োজনে চরিত্র কিন্তু পাল্টায়, খুলস পাল্টায়। আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে জামাত, যেখানে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছি, ফ্যাসিস্টকে বিদায় করেছি, কেন জামাতের লোকজন কথা উঠলেই দেখবেন বিএনপি চাঁদাবাজি করে ফেলতেছে? বিএনপি তারেক রহমান সাহেব তো কঠোর অবস্থান নিয়েছে, উনি যেখানেই শুনছে সুস্পষ্ট এবং বহিষ্কার করে দিচ্ছে, বলছে যে আইন প্রয়োগকারী সংস্থা, বলা হচ্ছে যে আইন পুলিশের কাছে
তুলে দিন। এখন একটি বড় দলে খুব স্বাভাবিক কিছু থাকতেই পারে, কিন্তু জামাতের যে চাঁদাবাজি করতেছে না জামাতের, সেটাও বলা যাবে না। এই যে আপনার অন্যায়গুলা, এই যে মুক্তিযোদ্ধার গলায় যদি জুতার মালাই বলেন, সে যদি অন্যায় করে তার সেই অপরাধের 15 বছরের অন্যায়ের বিচার হবে, কিন্তু জামাতের লোকজন কেন তাকে জুতার মালা পরাবে? তারপর ওই যে নোয়াখালীর সেনবাগে একজন স্কুল শিক্ষক জামায়াতের নেতা, তার স্কুলের পাশে কিছু জায়গা আছে এবং তিনি স্কুলের আরো 3 শতক জায়গা দখল করে নিয়েছেন। তারপরে ওই যে একটু আগে বলছেন যে জামাতের আরেক লোক যে অন্য আরেকজনের হাত ভেঙে দিয়েছে। যেমন ভাই এখানে কুমিল্লার যে বিষয়টা আপনি বললেন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, ওনাকে মুক্তিযোদ্ধা হিসেবে জুতার মালা পরানো হয় না, ওনার কারণে যে সেটা হয়তো অপরাধ, কিন্তু এই লোকটা এমন একজন লোক ছিল যিনি একজন যুবলীগ নেতাকে হত্যা করেছে, তার বিরুদ্ধে 9টা মামলা রয়েছে। ইভেন যারা তাকে জুতার মালা পরিয়েছে, তারা দীর্ঘ 16 বছর অর্থাৎ আওয়ামী লীগের আমলে সেই এলাকাতে থাকতে পারে নাই, বসবাস করতে পারে নাই, বাড়ি ছাড়া ছিলেন। আমি দেখেছি মিডিয়া থেকে তারা তাকে জুতার মালা পরে বের করে দিয়েছেন। এটা আমাদের আলোচনায় এসে একজন স্থানীয় ওই এলাকার তিনি বিষয়গুলো নিশ্চিত করেন। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা হচ্ছে সে অপরাধ করলে তো তাকে আপনি পুলিশে দেবেন, আপনি এইটা একটা বলতে পারেন, কিন্তু একজন মুক্তিযোদ্ধা উদাহরণ না, এটার জন্য অলরেডি জামাত কিন্তু তার কর্মীদের বিরুদ্ধে স্টেপ নিয়েছে, তাদেরকে বহিষ্কার করা বা যেটা করে সেটা। জামাত, আমি ধন্যবাদ জানাই, জামাত তার ওই বিরুদ্ধে বহিষ্কার করে দিয়েছে। আমি মনে করি জামাত এই সিদ্ধান্ত নিয়েছে, ভালো সিদ্ধান্তই তারা নিয়েছে এবং বহিষ্কার করে দিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, আমি বলছিলাম ওই যে কিছু লোক আছে তারা কি করে, তারা দল পরিবর্তনের সাথে সাথে, শাসন ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে খুলস পাল্টিয়ে ফেলে, এবং এই খুলস পাল্টানোর ফলে এই লোকগুলা, এই যে আওয়ামী লীগ থেকে অনেক লোক, একটু আগে মনির ভাই বলছিলেন, আমার জানা মতো অনেক আওয়ামী লীগের লোক আছে অন্য দলে গিয়ে বেড়ে গেছে। এখন এরা ওই যে এত বছর থেকে অপরাধ করে আসছে, তাদের অপরাধের ধরন প্রকৃতি জানা আছে ভালো করে, এরা এখন নতুন কোন দলের নামে কি করছে, সমাজে অপরাধ করছে। এখন এইগুলাকে বন্ধ করে আরেকটা বিষয় বলে মনির ভাই, সরি নুরুজ্জামান ভাই, আপনি যদি মুক্তিযুদ্ধের বিষয়টা নিয়ে এসেছেন, 5 আগস্টের পরে এমন ঘটনা এর আগেও একটা ঘটেছে, সেটা হচ্ছে বরগুনা জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদকে মারধর এবং লাঞ্ছিত করেছে, ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে, এবং ওই লোক বিএনপি নেতার একজন ছেলে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আমি ওই নিউজটা পাই নাই, কিন্তু বিএনপি নেতার ছেলে তাকে প্রকাশ্যে মারধর করছেন এবং সেই ফুটেজটা অলরেডি ভাইরাল হয়েছে। অন্যায় সে যেই হোক, বরগুনায় যদি হয় সেটা অবশ্যই অন্যায় করেছে, সেখানে অবশ্যই তার বিরুদ্ধে এইভাবে, মানে আমি মুক্তিযোদ্ধা হলে যে তাই উনি আইনের ঊর্ধ্বে হয়ে যাবেন, যা খুশি তা করবেন, নো ওয়ে। মুক্তিযোদ্ধা হন আর যেই হন, আপনি অপরাধ করেছেন, আপনার অপরাধের বিচারের দেখার দায়িত্ব হচ্ছে দেশের প্রচলিত ল এনফোর্সমেন্ট এজেন্সির। Law enforcement agency should take action, they would take you to the court. এখানে আমি যেটা বলতে চাচ্ছি, আইনকে নিজেরা তুলে ধরা। যাই হোক, এখন আমার প্রশ্ন হচ্ছে, কেন আজকে ফ্যাসিবাদকে রেখে আমরা এখনো গণতন্ত্রের পথে ফিরে যাইনি? যাওয়ার আগেই আমরা দেখতে পাচ্ছি বারবার, আমি এই কথাটা আবারও বলছি, রিজভী সাহেব এখন মুখ খুলেছে, গত 4 মাস থেকে আমরা দেখছি পরিকল্পিতভাবে, অত্যন্ত পরিকল্পিতভাবে আমরা দেখি জামাতের লোকজনকে তারা বিএনপির বিরুদ্ধে লেগে গেছে। তারা মনে করছে যে আওয়ামী লীগকে সরিয়ে দিচ্ছে, এখন বিএনপিকে কিভাবে কালার করা যায়, এবং তারা মনে করছে, ভাই জামাতের আমিরও বলেছেন, মির্জা ফখরুল ইসলাম সাহেব বলে আসছেন, এই 5 আগস্টের পর থেকে ধারাবাহিক উনিও কিন্তু বলে আসতেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দুজনে কিন্তু কম্পিটিশনে আছেন বলার ক্ষেত্রে। ডাক্তার শফিক সাহেব বলছেন তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। বাহ, তাহলে তো আপনি আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব করে ফেলছেন, আত্মীয়তা করে ফেলছেন, আপনি বেআইন বানিয়ে ফেলেন আওয়ামী লীগের কোন নেতাকে। আপনি 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 আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছেন আর বিএনপির বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিচ্ছেন। বিএনপি তো 15 বছর, সবচেয়ে বড় কথা কি জানেন, কিছু মিডিয়াও আছে, মিডিয়া বলেন কিছু মানুষ আছে, তাদের কথাবার্তা স্টাইল শুনলে মনে হয় গত 16 বছর কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ না। আওয়ামী লীগকে রেখে তারা বিএনপিকে কিভাবে কালার করবে, বিএনপিকে মানুষের কাছে হেয় করবে, এটা নিয়ে এই কথা আসছে। আর যাই হোক, উপদেষ্টাদের কথা তো আমি বললাম যে মানুষের ধারণা এটা। এখন আসলে আমি শেষ করবো এটা বলে, যদি আমরা আমাদের মধ্যে এই ঐক্যটা না রাখতে পারি, আনটিল এ ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন, আপনারা শুনেন, মনে রাখবেন, আপনার কোনো কিছু কিন্তু এখনো কোনো ডেফিনিট বা কোনো স্টেবল পজিশনে আসেনি। আপনার যে কোনো মুহূর্তে কোনো অঘটন ঘটতেই পারে। কাজেই সেই কারণে আপনি একটা নির্বাচনের মাধ্যমে আপনাকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যেতে হবে। আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যাওয়ার আগ পর্যন্ত আমি সকল রাজনৈতিক দলকে বলবো রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলতে। যদি অপরাধ হয়, এবং বিএনপির রিজভী সাহেবের ক্ষোভের কারণটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন, যখনই আপনি অপরাধীকে অপরাধী হিসাবে চিহ্নিত করুন, শুধু বিএনপির বিরুদ্ধে, হয় জামাত তো করতেছে, হয়তো কারোটা একটু কম হতে পারে, একটু বেশি হতে পারে, চাঁদাবাজি সবাই করতেছে, দলীয়করণ সবাই, কিন্তু এটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে।
এবং আমাদের যে 24-এর যে চেতনার কথা আমরা বলছি যে ফ্যাসিজম মুক্ত এবং আমাদের কি বলা যায় দলীয়করণ মুক্ত অপরাধ মুক্ত সমাজ, সেই সমাজ প্রতিষ্ঠার চেয়ে বা ওই অবস্থায় বা ওই সিচুয়েশনের জন্য উত্তরণের জন্য এইটার থেকে আমরা ব্যস্ত হয়ে গেছি কিভাবে বিএনপিকে ঘায়েল করা যায়। আমি এই কথাটাই বারবার বলছি, এই কারণেই রিজভী সাহেব হয়তো বলছে, রিজভী সাহেব অনেক পরে বলছে, আমি আবারও বলছি, কারণ জামাতের ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন, ধারাবাহিকভাবে তিনি বলে আসছেন যে আমরা এক ফেসিবাদের পরিবর্তে আরেক ফেসিবাদকে নিয়ে আসি না। এখন রিজভী সাহেব বলছে যে আমরা ৭১-এর বিরোধিতাকারী। এখন ৭১-এর বিরোধিতাকারী উনি কিন্তু উল্লেখ করেনি আপনি জামাতে ইসলামী ৭১-এর বিরোধিতাকারী। আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান যে ফ্যাসিবাদ একটা চলে গেছে আরেকটাকে আমরা আনবো না, এখানে বিএনপির আপত্তি কোথায় যে ফেসিবাদ আনবো না? বিএনপিকে তো বলা হচ্ছে না যে বিএনপি ফেসিবাদ হিসেবে আসবে না। এই যে আমি যদি বলি যে আমি যদি বলি যে আওয়ামী লীগ ফেসিবাদ ছিল, 16 বছর শাসন করে গেছেন, আমরা আরেকটা ফেসিবাদকে চাই না, তাহলে সেখানে কি বিএনপি বলবে যে কেন এরকম বক্তব্য দিচ্ছে? এটা চমৎকার প্রশ্ন করেছেন। শুনেন, রিজভী সাহেব যখন বলছিল যে ৭১-এর বিরোধিতাকারী, ৭১-এর বিরোধিতা তাহলে কে করেছে? রিজভী সাহেব জামাতের নাম নিয়ে বলেছেন ৭১-এর বিরোধিতাকারী জামাত। এখন মানুষ মনে করে, আমি বলছি না যে নিশ্চিতভাবে মানুষ, আমি আবারও বলছি, মানুষের ধারণা যদি একটি ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন হয়, বিএনপি সেই ক্ষেত্রে ল্যান্ডস্লাইড বিক্রি পাবে। রিজভী সাহেবের বক্তব্যটা এমন ছিল, রিজভী সাহেবের শেষ লাইনটা এমন ছিল যে গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এর বিরোধিতাকারী জামাত। সত্য কথাই বলছে, এটাই তো গোলা পানিতে মাছ শিকার। জামাতের নামটা এসেছে সেই জন্যই জামাত পাল্টা জবাব দিয়েছে। কিন্তু ফ্যাসিবাদের এখানে বিএনপির নাম না আসলে বিএনপি কেন এটা নিয়ে বলবে যে ভাই এটা জামাতের নেতাদের পক্ষ থেকে অনেক ভাবে প্রকাশ করা হয়েছে যে তারা বিএনপিকে বিবেচনা করতেছে এবং বিএনপিকে চাচ্ছে কালার করতে, অনেক ভাবে অনেকেই বলেছে। এই কারণেই বিএনপির আপত্তিটা যে তোমরা নির্বাচনও হলো না, কে ক্ষমতায় যাবে এটাও ঠিক হলো না, কেন বারবার বিএনপিকে তোমরা দোষারোপ করতেছো? রাষ্ট্র পরিচালনা করতে গেলে দুষ্কৃতি আছে। আর এই বিএনপির সাথে কিন্তু জামাত ছিল কিন্তু ঐক্যবদ্ধ সরকার পরিচালনায়, আপনি এই কথা অস্বীকার করতে পারবেন না। অবশ্যই এটাই আমার কোশ্চেন ছিল ভাই, যদি ৭১-এর বিরোধিতাকারী আপনি এখন তাকে বলেন, তাহলে আপনি তার সাথে দীর্ঘদিন জোট কিভাবে করছেন? একসাথে ক্ষমতা দেশ রাষ্ট্র চালানো, তাকে মন্ত্রী কেন বানাইছেন? না আপনি জামাতের লোকজনকে মন্ত্রী কেন বানাইছেন? এই প্রশ্নগুলো কিন্তু জনগণ করতেছে, এটাই হচ্ছে ম্যাটার। ঠিক আছে, আমি বুঝতে পারছি। জি, রহমান সাহেব মন্ত্রী হয়েছে, আওয়ামী লীগের মাওলানা নুরুল ইসলাম খানকেও তারাও মন্ত্রী করেছে, রাজাকার ছিল কিন্তু।